নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা মিলিত হয়েছি অন্য টিভি ফেসবুক পেজ। বিগত 25 তারিখ থেকে শুরু হয়েছিল নজরুল প্রণাম অনুষ্ঠান, তা চলছে। অনেক গুণী শিল্পী অংশগ্রহণ করেছেন, আপনারা সঙ্গে ছিলেন আমাদের। ভালো ভালো কমেন্টসে জানিয়েছেন কেমন লাগছে অনুষ্ঠান। আজকেও আমরা মিলিত হয়েছি কাজী নজরুল ইসলামকে তার গাওয়া কিছু গান দিয়ে স্মরণ করবার জন্য। আমাদের সঙ্গে যারা ভিউয়ার্স হিসেবে থাকবেন তাদেরকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কিরিটিদাকেও আমরা কৃতজ্ঞতা জানাই। আজকের যিনি শিল্পী তার সম্পর্কে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, সবাই চেনেন, সবাই জানেন। শ্রীমতী সুস্মিতা সিনহা বহুদিন ধরে বিভিন্ন পেজে তিনি অংশগ্রহণ অনুষ্ঠান করছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানে প্রবেশ করছি। এখন যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, এবং ভবিষ্যতেও যারা যুক্ত হবেন তাদেরকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি। সবাই আমাদের সঙ্গে থাকুন, কমেন্টসে জানান আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে। চলছে তো কি ঘুরিয়ে দিয়েছে তো, ঠিক করে দাও। একটু ঘোরা। আরেকটু যাও। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে অন্য টিভির সান্ধ্য বাসরে যারা এখন উপস্থিত আছেন বা পরে যুক্ত হবেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এখন নজরুল প্রণামের অনুষ্ঠান চলছে অন্য টিভিতে। তাই আজ কিছু নজরুল গীতি ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা আছেন বড়দের সবাইকে প্রণাম জানিয়ে, ছোটদের এবং সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করব। আমার সাথে আমার সহশিল্পী সঙ্গতে শ্রী পৃথুব্রত ভট্টাচার্য, কবি কাজী নজরুল ইসলামকে আমার সশ্রদ্ধেয় প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের
আমাদের সঙ্গে অনেকে আছেন। লিটন দা আছেন সুদূর বাংলাদেশ থেকে, গুণী সঙ্গীত শিল্পী লিটন দা লিখছেন, আজকের পর্বে গুণী শিল্পীদ্বয়কে অভিনন্দন ও শুভকামনা নিরন্তর। ধন্যবাদ দাদা। স্নেহা ব্যানার্জি লিখছেন, অসাধারণ গাইলেন মতুর রমন মধুয়া, গঙ্গা সিন্ধু নর্মদা, চমৎকার গাইলেন দিদি। লিটন দা একটা লাইন লিখেছেন, কইরে আগে মানুষ কইয়াহা, ঠিক একদম। কথাই। সত্যি কথা। লিটন দা লিখছেন, লাইভে ঢুকেই ভীষণ পছন্দের একটি গান শুনছি, চমৎকার গায়কির সাথে অনবদ্য তবলা সঙ্গত। তুষারকান্তি দত্ত আছেন, লিখছেন অনবদ্য পরিবেশনা, শুভকামনা সতত। অমল্লা আছেন, অমলকান্তি বিশ্বাস লিখছেন, চমৎকার সূচনা গান, গান ও সঙ্গত দুটোই চমৎকার হচ্ছে, আজ মুগ্ধ হয়ে শুনছি। অনেকেই আমাদের সঙ্গে আছেন। জলিদি আছেন, লিখেছেন শুভ সন্ধ্যা। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। দলিদি লিখছেন, দুই গুণী শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা ও সুন্দর সূচনা, অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সবার নাম তো বলাই হয়েছে। অনেক গুণী শিল্পী এবং গুণী শ্রোতারা আমাদের সাথে আছেন। এরপরে কাজী নজরুল ইসলামের একটি ভজন। শ্রীকান্ত সেনাপতি জানিয়েছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। তরুণদা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তরুণ মণ্ডল বিশিষ্ট সঙ্গীত শিল্পী,
লিখছেন, এই তো পিতুদা, আমি যুক্ত হয়েছি, ভালো লাগছে। নজরুল সন্ধ্যা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ তরুণদা। অমলকান্তি বিশ্বাস আছেন, খুব একটি প্রিয় গান শুনে মুগ্ধ অভিভূত হয়ে গেলাম দিদি, চমৎকার সঙ্গত দাদা, অনেক অনেক ধন্যবাদ। কত গুণী শিল্পী এবং গুণী শ্রোতারা আমাদের সাথে রয়েছেন, খুব ভালো লাগছে। এরপরে একটি শ্যামা সঙ্গীত গাই। আনন্দ ভৈরবীর আগে গানটি রচনা করেছিলেন কবি। দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী, দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী, শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে, শ্রান্ত হয়ে। শ্মশান মাঝে শিব দুলালী সেজে
এত সুন্দর তালবাদ্য বাজছে যে আমার গান গাইতে খুব ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। আচ্ছা, স্নেহা ব্যানার্জি একটা অনুরোধ করেছেন, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে, যদি তোমার লিস্টে থাকে। বেশ। গোপা বিশ্বাস লিখছেন অপূর্ব নিবেদন। ধন্যবাদ বৌদি। অমলকান্তি বিশ্বাস লিখছেন বাহ, চমৎকার একটা গান, ভীষণ ভালো লাগলো গানটি, অতুলনীয় সঙ্গত। দলিদি লিখছেন খুব সুন্দর সঙ্গীত ও সঙ্গত উপভোগ করছি। যারা সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সোনালী সিনহা যোগ দিয়েছেন, লিখছেন অপূর্ব সঙ্গীত ও সঙ্গত, অসাধারণ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সোনালী নিজে খুব গুণী একজন নজরুল সঙ্গীতের শিল্পী। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। প্রিয়তম এত দিনে বিরহে নিশি বুঝি ভোর হলো। মজনু গো আখি
এটি একটু অপ্রচলিত গান, কিন্তু বাংলাদেশে এটি একটি চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। অনেক কমেন্টস এসছে। স্নেহা ব্যানার্জি লিখছে দারুণ অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ স্নেহা। অমলকান্তি বিশ্বাস লিখছে আমার অত্যন্ত প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্য আজকের গুণী শিল্পীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। মতুর রহমান মধু লিখছেন লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো, খুবই ভালো করেছো দিদি। রীতাদি লিখছেন খুব সুন্দর সঙ্গীত ও সঙ্গত উপভোগ করছি। সোনালী সিনহা লিখছেন কবি কাজী নজরুল ইসলামের একটি ভক্তিগীতি শুনি। আচ্ছা, ধন্যবাদ সোনালী। আগে গিয়েছেন দেখে যারে রুদ্রানী মা। স্নেহা ব্যানার্জি লিখছেন দিদির গান তার সাথে ভজনও তো গেয়েছে। ভজনও গেয়েছে। হ্যাঁ, ভজনে গিয়েছেন। স্নেহা ব্যানার্জি লিখছে দিদির গান ও তার সাথে কথা বলা তবলা এই অনুষ্ঠানে অন্যতম রূপ নিয়েছে। সোনালী সিনহা লিখছে খুব ভালো লাগছে গানটা। এই প্রবাল্লা এসছেন। প্রবাল্লা লিখছেন সুরের মূর্ছনায় আজকের সন্ধ্যা, যেমন সঙ্গীত তেমন সঙ্গত, কারণেই আজকের অনুষ্ঠান একটু আলাদা মাত্রা পাচ্ছে। প্রবাল্লা আজকে একটু ছন্দে ছন্দে লিখুন তো কমেন্টস, আজকে একটু ছন্দে কমেন্টস লিখুন, তাহলে পড়তে ভালো লাগে। আচ্ছা, আমি মতিউর দাদা এবং অমলকান্তি দাদাকে বলবো, আপনাদের যদি জানা থাকে আগে আমি যে গানটি গাইলাম লাইলি তোমার এসেছে ফিরিয়া, গানটি কোন ছায়াছবিতে ব্যবহৃত হয়েছে একটু জানাবেন, আমি ভুলে গেছি আসলে, সবাই তাহলে একটু জানতে পারবে। আচ্ছা, অমলকান্তি বিশ্বাস লিখছেন খুব সুন্দর ও প্রাণবন্ত একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি, আজ মন ভরে যাচ্ছে গান শুনে। অনেক অনেক ধন্যবাদ। এই গানটি প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমি নজরুল গীতির অনুষ্ঠান করতে বসে যে মানুষটার কথা আমি বারবার করে বলি, সোনালীরও তিনি গুরু, আমাদের নজরুল গীতির কিংবদন্তি শিল্পী, চলন্ত এনসাইক্লোপিডিয়া বলা হতো, শ্রদ্ধেয় শিল্পী শ্রী বিমান মুখোপাধ্যায়। জেঠু আমাকে এই গানটা একদিন রোববার দিন সকালবেলা বাংলাদেশ থেকে কিছু মানুষজন এসেছিলেন, তারা সঙ্গীত শিল্পী। এবার তারা জেঠুর কাছে এসে তারা গান শোনাচ্ছিলেন। আমি তখন ওখানে উপস্থিত ছিলাম। জেঠু বললেন পিতু বাজাতো, আমি বাজিয়েছিলাম। বাজানোর পর জেঠু আমায় বললেন যে পিতু গানটা এইরকম সঙ্গত কর, তাহলে গানটা সুন্দর আরো শুনতে লাগবে। আমি তাই সব সময় পেজে বসে আমি সব সময় বলি যে আমাদের নজরুল গীতিকে যদি কেউ ধরে রাখার চেষ্টা করেন এবং ধরে রেখেছিলেন, তিনি হচ্ছেন বিমান মুখোপাধ্যায়। বিমান মুখোপাধ্যায় বহু বহু ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত শিল্পী। আমি সকলের কাছে অনুরোধ করি, যারা পেজে বসে নজরুলের গান করছেন, একবার অন্তত তারা বিমানবাবুর নামটা করবেন। কারণ এই মানুষটা নিজেকে বলতেন আমি সঙ্গীতের মুটি। এটা জেঠু সবসময় বলতেন যে আমি সঙ্গীতের মুটি, আমি বিভিন্ন জায়গা থেকে আমি গানকে কুড়িয়ে এনে একটা জায়গাতে আমি ঝুড়ির মধ্যে রাখছি, সে নজরুল সঙ্গীতই হোক বা বাংলা আধুনিক গানই হোক। এবং মানবেন্দ্র মুখার্জি এটা বারবার করে বলেছেন যে যখন বিমানের সঙ্গে আমার পরিচয় হলো তখন আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। তার কারণ বলছেন আগে আমায় নজরুল গীতির HMV-তে রেকর্ড করতে গেলে আমায় খুব চিন্তায় পড়তে হতো, কে আমাকে গান তোলাবে, কে আমার ট্রেনার হবে। কিন্তু বিমানের সঙ্গে যখন আমার পরিচয় হলো, আমি পুরো নিশ্চিন্ত হয়ে গেলাম যে বিমানকে দায়িত্ব দিয়ে দিলাম, ব্যাস বিমানের কাছে সব গান, একেবারে মানববাবুর ভাষাতে বলতে গেলে সব গান গুছানো, কবে কোন গান লেখা হয়েছে, কে সুর করেছেন, সমস্ত বিমানের কাছে গুছানো। তাই আমি নিশ্চিন্ত রইলাম। তাই আমি সবসময় বলি যে নজরুল গীতিকে যদি কেউ ধরে রাখার চেষ্টা করে থাকেন, সেই মানুষটি হচ্ছেন বিমান মুখোপাধ্যায়। তাকে আমরা অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমাদের যে ঘরে বসে আমরা অনুষ্ঠানটা করি, ঠিক সামনেই সোনালী জানে, যারা এই ঘরে বসে স্টুডিওতে বসে অনুষ্ঠান করেছেন তারা জানেন এখানে বিমানবাবুর একটি ছবি আছে। তাই আমি বিশ্বাস করি আমাদের সঙ্গীত জগতে বিমান মুখোপাধ্যায় চিরকালীন ছিলেন, আছেন এবং থাকবেন। তাই বারবার করে বলি যারা নজরুল সঙ্গীত করছেন তারা একটু বিমানবাবুর নামটা বলবেন, কারণ বিমানবাবু নজরুল গীতির একজন একজন গার্জিয়ান ছিলেন বলা যেতে পারে। আবার আমরা গানে ফিরে যাচ্ছি। অনেকগুলো কমেন্টস এসছে, কমেন্টস দেখে নিই। অমলকান্তি বিশ্বাস লিখছেন লাইলি মজনু লাইলি মজনু ছায়াছবিতে। আচ্ছা। মতুর রহমান মধু লিখছেন দীপ দীপ নিভে নাই,
চলচ্চিত্রে লাইলি তোমার এসেছে ফিরিয়া গানটি ব্যবহৃত হয়েছে। যাকে দুটো সিনেমার নাম এসছে, আমি ঠিক বলতে পারবো না, এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। এবার আমরা পরবর্তী গানে যাই। কি গান? এরপরে যে গানটি গাইব সিন্ধু ভৈরবীতে আছে গানটি।
অরুণদা লিখছেন বিমানদার সম্বন্ধে সঠিক কথা বলেছেন ফিরুদা। সোনালী সিনহা লিখছে হ্যাঁ, আমাদের স্যার শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়কে শতকোটি প্রণাম জানাই। ঠিক কথা, সোনালী অনেক দিন শিখেছে। স্নেহা ব্যানার্জি লিখছে অসাধারণ। মীরাধর তালুকদার লিখছেন মধুর কণ্ঠস্বর আহা। প্রবাল্লা লিখছেন বনের কণ্ঠস্বরের সুরের ঝর্ণায় সিক্তই সন্ধ্যা, যেন চন্দ্রিমা রূপালী যোচনায় শুভ্র রজনীগন্ধা। এই তো এইরকম কবিতা লিখুন তো প্রবাল্লা, আপনি লিখতে পারবেন আমি জানি। ছন্দে ছন্দে লিখুন, আমার তাহলে পড়তে ভালো লাগে। রীতাদি লিখছেন আহা অপূর্ব গানের নির্বাচন অসাধারণ। গোপা বিশ্বাস লিখছেন বাহ খুব ভালো গাইলে। অনেক ধন্যবাদ প্রত্যেককে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য। আপনাদের এই মন্তব্যগুলো সত্যি খুব ভালো লাগে। নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার। নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার। তোমায় আমি করব সৃজন, তোমায় আমি করব সৃজন, এমন অহংকার। নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার। তোমায় আমি করব সৃজন, তোমায় আমি করব সৃজন, এমন অহংকার। নাই বা পেলাম আমার গলায়। রচব সুরধুনী তীরে আমার সুরের উর্বশীরে। রচব সুরধুনী তীরে রচব সুরধুনী তীরে আমার সুরের উর্বশীরে। নিখিল কণ্ঠে দুলবে তুমি, নিখিল কণ্ঠে দুলবে তুমি, গানের কণ্ঠহার। কবি প্রিয়ায় শ্রুমতি, কবির প্রিয়ায় শ্রুমতি, গভীর বেদনা। নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার। তোমায় আমি করব সৃজন, তোমায় আমি করব সৃজন, এমন অহংকার। নাই বা পেলাম আমার গলায়। গোপা বিশ্বাস লিখছেন অপূর্ব সঙ্গীত নির্বাচন। প্রবাল্লা অনেক লিখছেন ধন্যবাদ বৌদি। প্রবাল্লা লিখছেন বনের কণ্ঠস্বরে ও ভাইয়ের তবলার প্রতিটি গানই যথার্থ মাত্রা পাচ্ছে। সোনালী সিনহা লিখছেন খুব সুন্দর, গানটা আগে শুনিনি। স্নেহা ব্যানার্জি লিখছে খুব সুন্দর গাইলে।
রীতা মজুমদার লিখছেন পিতুলদার সঙ্গতে গানগুলো আরো শ্রুতিমধুর হয়ে হ্যাঁ, উঠছে। একদম একদম ঠিক ঠিক কথা বলেছো রীতাদি। হুম? সেটা কি গান? ও টানা গান পরে ময়নামতির গান টানা টানা গান। কাজী নজরুল ইসলাম তো বিভিন্ন ধরনের গান রচনা করেছেন, কোন গান তিনি আর রচনা করেননি? তো এবার একটি পল্লীগীতি ভাটিয়ালি। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। সোনার ফুলের বাজু দেব, সোনার ফুলের বাজু দেব, চুড়ি বেলোয়ারি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। বইচি ফলের বইচি দেব, কলমিলতার মালা, গলায় দেব টাকা তোলা, ভাত ফুলেরই মালা কন্যা, ভাত ফুলেরই মালা। বইচি ফলের বইচি দেব, কলমিলতার মালা, গলায় দেব টাকা তোলা, ভাত ফুলেরই মালা কন্যা, ভাত ফুলেরই মালা। আমি রক্ত শালুক দিব পায়ে, রক্ত শালুক দিব পায়ে, উড়বে আলতা তারি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। হলুদ চাপার বরণ কন্যা, এসো আমার নাম। হলুদ চাপার বরণ কন্যা, এসো আমার নাম। সরষে ফুলের সোনার রেণু মাখাবোই গায়ে কন্যা, মাখাবোই গায়ে। ঠোঁটে দিব রাঙা পলাশ, মহুয়া ফুলের মোম, বকুল ডালে ডাকবে পাখি, বউ গো কথা কও, বউ গো কথা কও। সব দিব বোঝা পারিয়া, সব দিব গো, সব দিব বোঝা পারিয়া, যা দিতে না পারি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ও গো ভিন গ্রামের নারী ও গো ভিন গ্রামের নারী ও গো ভিন গ্রামের নারী। বেশ,
আমি একটু কালকের অনুষ্ঠানটা বলে নিই। আমাদের নজরুল প্রণামের আমরা কালকে আছে আমাদের শিল্পী, ভালো সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তরুণ মণ্ডল রাত্রি 8টা থেকে আসবেন। তরুণ মণ্ডল আজকে যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা আশা করব আগামীকালও আপনারা তরুণদার সঙ্গে থাকবেন, অন্য টিভির পাশে থাকবেন। কালকে 8টা থেকে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে আসবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী তরুণ মণ্ডল। আমরা পরবর্তী নিবেদনে যাই। অনেকগুলো কমেন্টস এসে একটু পড়ে নিই। সোনালী সিনহা লিখছেন দারুণ গান। প্রবালদা লিখছেন বনের কণ্ঠস্বরের প্রতিটি গান রামধনুর মতো, প্রতিটি রঙের ছটা যেন বাগানে প্রতিটি গোলাপ সদ্য কুড়ি থেকে ফোটা। অনবদ্য অনুষ্ঠান, মন ভরে যাচ্ছে, আমি মুগ্ধ হয়ে শুনছি, কিন্তু ছন্দে পাচ্ছি না তো কমেন্ট। আমি অনুরোধ করেছিলাম ছন্দে। রীতাদি লিখছেন কি মিষ্টি কণ্ঠস্বর তোমার, শুনতে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর মন্তব্য করবার জন্য। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এরপরে একটি গান, গানটি অনেক ছোটবেলায় শেখা, ভুলেই গেছিলাম গান। আমাদের অ্যাডমিন সঙ্গে আছেন, কিরিটি বাবু সঙ্গে আছেন, এতক্ষণে জানান দিলেন। এতক্ষণ কোথায় ছিলেন জানি না। এটা একটা নতুন একটা স্টাইল এসছে কমেন্টস লেখার, সঙ্গে আছি। এবার সঙ্গে আছি কতক্ষণ, ডিউরেশন কতক্ষণ সেটা তো জানা যায় না। অনুষ্ঠানের শেষের দিকে লিখলেন সঙ্গে আছি। ভালো, মানে মোবাইল বেরিয়ে গিয়ে যে কত রকম ভাবে ছলচাতুরি হয় সে সত্যি ধরা যায় না। আরে প্রবালদা ছন্দে লিখুন না কমেন্টস, খুব মনোগ্রাহী ও হৃদয়স্পর্শী ও পরিবেশন হচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম এই গানটি অনেক ছোটবেলায় শিখেছিলাম, সেদিন হঠাৎ শুনে মনে পড়লো, তাই আপনাদের সামনে পরিবেশন করছি। ম্লানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, দূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, নানা লোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, দূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। আর হবি কার খবরিতে
আজকে মন্দিরায় দাও একজন- বলো। এই যে আপনারা মন্দিরা নতুন শুনতে শিল্পী। পাচ্ছেন, আজকে অন্য টিভিতে আমাদের একজন নতুন আজকে মিউজিশিয়ান এসছেন মন্দিরা বাজাতে। নিজের পরিচয় তিনি দেবেন না বলেছেন, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে বাজাতে। তার সঙ্গে নতুন একজন মিউজিশিয়ান আজকে, তার আজকে সংযুক্তিকরণ হলো অন্য টিভিতে বাদ্যযন্ত্রী হিসেবে। আচ্ছা, রীতাদি লিখছেন, বাহ বাহ অপূর্ব, অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি শুনতে খুব ভালো লাগলো। একদম ঠিক দিদি, অনেক দিন পর শুনলাম, খুব ভালো গাইলে। অনুপদা খুব এটা গাইতেন এবং বিমানবাবুর বাড়িতে অনুপদা প্রায়ই আসতেন এবং বিমানবাবুর সঙ্গে অনুপদা গান নিয়ে চর্চা করতেন, বিমানবাবু গান তোলাতেন, সেসব ঘটনার সাক্ষী আমি। বোবা বিশ্বাস লিখছেন, ম্লান আলোকে পুতলি গানটা গেয়ে আমাদের ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিলে। একদম ঠিক কথা। আমারও সেই আর কি, শুনে অনেকদিন বাদে হঠাৎ গানটা শুনে মনে হলো যে গানটা তো গাইনি বহু বছর। কি গান? কি গান? মুসাফির করো না, মুসাফির করো, যাওয়ালা বেলায় করো, রসমঞ্জুর করো, টানা টানা গান করো। পৃথিবীর গান না করলে লোকে আসবে না। শোনা যাক না, কি আছে, স্কেল বাড়াবো। না না না, হ্যাঁ। এবার কাজী সাহেবের একটি গজল। মুসাফির মোছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মোছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। আপনি ফুটেছিল ফুল, আপনি ফুটেছিল ফুল, গিয়াছে আপনি
তালুকদার লিখছেন এই গানটা আমার বড্ড প্রিয়। সোনালী ভট্টাচার্য লিখছেন খুব প্রিয় গানটা, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সোনালি। তবলা সঙ্গত খুব সুন্দর, অনেক ধন্যবাদ। গোপা বিশ্বাস লিখছেন মুসাফির মুচড়ে আঁখি গানটা দুই শিল্পী আমাদের মন ভরিয়ে দিল, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বৌদি। রীতাদি লিখছেন খুব সুন্দর তবলা সঙ্গত, সঙ্গে মিষ্টি কণ্ঠের গান, আসর একেবারে জমজমাট, অনেক ধন্যবাদ। আমি সত্যি বলছি, এই গানগুলো যখন আমি বাজাই, কালকেও আমি বলেছি কোনো একটা জায়গাতে, যে আমার সবসময় মনে হয় যে আমার বাদিকে বসে বিমানবাবু গাইছেন। এবং আমি বলেছিলাম যে এই যে হারমোনিয়ামটি যেটা বাজনা এখন হচ্ছে, বিমানবাবু আসতেন এই হারমোনিয়ামটা বাজিয়ে মাকে গান শোনাতেন, সেসব অভিজ্ঞতা। কত রেয়ার নজরুলগীতি জেঠু গাইতেন, সেই নজরুলগীতিগুলো আজকে সত্যি হারিয়েই গেছে। জেঠু গাইতেন, আমাদের দুর্ভাগ্য এটাই। আমি অনেক চেষ্টা করেছিলাম রাজ্য সঙ্গীত একাডেমি বা আকাশবাণী বা দূরদর্শন জেঠুকে দিয়ে আর্কাইভ করিয়ে রাখবার। আজকালকার যারা শিল্পী নজরুলগীতি করেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম নজরুল গানের কে রেকর্ড করেছিলেন, পুরুষ এবং মহিলা, অনেকাংশই বলতে পারবেন না। জেঠুর কাছে এগুলো সমস্ত আর্কাইভ করা ছিল। খুব দুর্ভাগ্য, আমার খুব খারাপ লাগে যে বিমান মুখোপাধ্যায়কে আমরা কাজে লাগাতে পারলাম না। কিছু প্রোগ্রাম করেছেন দূরদর্শনে বিভিন্ন শিল্পীদের নিয়ে গিয়ে, কিন্তু উনার মুখ থেকে যে নজরুল গীতির যে ক্রমবিবর্তন হয়েছে, সেগুলো আমাদের সত্যি প্রিজার্ভ করে রাখার ছিল। আরেকটা আমি জেঠুর সঙ্গে বাজাতাম বাংলা গানের ক্রমবিবর্তনের ইতিহাস। এটা একটা অসাধারণ স্ক্রিপ্ট বানিয়েছিলেন, চৈতন্যদেবকে থেকে শুরু করেছিলেন এবং সেটা শেষ করেছিলেন এসে বাংলা ব্যান্ড ভূমি। এত সুন্দর ইন্টারলিঙ্ক করেছিলেন। উনি বলতেন যে চৈতন্যদেবের সময় কি হতো, চৈতন্যদেব নগর সংকীর্তনে বেরোতেন। এটা আমরা অনেকেই জানি না যে উনি খোল ইউজ করতেন কেন। তার কারণ হচ্ছে সেই নগর সংকীর্তনে কোনো মাইক ছিল না, যাতে বহু দূর থেকে শোনা যায়, খোলের আওয়াজটা ট্রেভেল বেশি, সার্ভ বেশি। সেইখানকার মানুষজন তৈরি হবে এই নগর সংকীর্তন আসছে তাতে যোগদান করবার জন্য, অংশগ্রহণ করবার জন্য। সেই সময় থেকে বর্তমান দিনে বাংলা ব্যান্ড বলছেন, সেই সময়তে উনি চৈতন্যদেবের যে নগর সংকীর্তনকে বলতেন, ব্যান্ডের সঙ্গে তুলনা করেছিলেন এই সময়কার ব্যান্ড। কিন্তু দুর্ভাগ্য, এই জিনিসগুলো আমরা কেউ প্রিজার্ভ করতে পারলাম না, যেটা আমাদের সঙ্গীতের অমূল্য রত্ন আমরা হেলায় হারিয়ে ফেললাম। এই একটা ব্যাপার কথা আছে, অনাশলব্ধ ধন সহ্য হয় না। আমাদের বোধহয় বাঙালির প্রতি এটা বোধহয় সব থেকে প্রযোজ্য। আমি সত্যি বলছি যে আজকে নজরুলগীতির অনুষ্ঠান বলে বলছি, গান তো সব শিল্পী পেজে বসে প্রচুর করছেন, প্রচুর আপনারা নজরুলগীতি শুনছেন। আপনারা বলুন তো, আমি খুব দুঃখ নিয়ে কথাগুলো বলছি যে বিমানবাবুর নাম কজন বলে পেজে বসে? তারা তো নজরুলগীতির গান নিয়ে চর্চা করছেন। আমি খুব দুঃখ এবং আমার খুব রাগ হয়। আমার সত্যি বলছি, আমি সেদিকে একটা পেজে বসে আমি গান শুনছিলাম, অনেকের নাম শিল্পী বলছেন। হ্যাঁ বলুন, আমার কোনো আপত্তি নেই, তারা তো প্রতিষ্ঠিত শিল্পী। আমি গাছের মূল কেটে পাতা ধরে কাণ্ড ধরে টানাটানি করে আমি মনে করি সেটা কোনো মূল্য নেই। তাতে আমার কথা আপনারা যদি পছন্দ হয় হবে, না হলে না পছন্দ হবে। আই ডোন্ট বদার, আমি বদার করি না। পেজে বসে আমি এত বড় কথা বলছি। আজকে যারা নজরুলগীতির গান করছেন তারা কেন বিমানবাবুর নাম বলেন না? অধিকাংশ মানুষ তো বিমানবাবুর কাছে গান শিখেছেন, তারা বুকে বাদ দিয়ে বলতে পারবেন? আমি নিজে দেখেছি, একদিন ক্লাসে বাজাচ্ছি, রীতাদি যে শিল্পীর কথা বললেন, আমি নামটা বলছি না, তিনি আর আমাদের মধ্যে নেই। গত বছর আমাদের ছেড়ে বা এই বছর আমাদের ছেড়ে চলে গেছেন বা গত বছর গেছেন, যাই হোক, এসে বললেন বিমানদা আমাকে এই গানটা তোলাতে হবে। কি গান তোলাতে হবে? ভারতবর্ষের জাতীয় পতাকা পরিবর্তনের পর যে গানটা হয়েছিল সেই গানটা তোলাতে হবে, আমাকে একটি সরকারি চ্যানেলে গাইতে হবে। কিন্তু জেঠু কি গান শেখাচ্ছিলেন ক্লাসে বসে? আমার অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে। মানুষটার আমি ব্রেন দেখলাম এই গানটা থেকে পুরো শিফট করে গেলেন, গিয়ে পরেশচন্দ্র ধরের লেখা গান চক্র শোভিত বিজয় নিশান ওঠে বাংলায় হিন্দুস্তান, সঙ্গে সঙ্গে গানটা শেখাতে শুরু করলেন। আমি মানুষটাকে দেখলাম, এই যে বলতেন যে 22,000 গান মাথায় করে নিয়ে আমি ঘুরছি, সত্যি কথা বলছি, কি পেয়েছেন জীবনে? কিচ্ছু পাননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কিচ্ছু পাননি।
না কোনো সরকারি খেতাব পেয়েছেন, বা মারা যাবার পর সেরকম বিরাট করে কোনো স্মরণসভা হয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি তাই সবসময় বলি যে বিমানবাবু আমাদের ছেড়ে এক রাশ অভিমান নিয়ে, দুঃখ নিয়ে চলে গেলেন। আমি তার সঙ্গে দীর্ঘ 18 বছর সঙ্গ করেছি, 18 বছর। অসম্ভব ভালোবাসতেন আমায় বলতেন বাবা পৃথু, বলতেন 6 নম্বরই ফুটবল হাট পামদাওয়া। আমি ব্যক্তিগত কথা সাধারণত বলি না, কিন্তু আমার সঙ্গে তার একটা অপূর্ব সম্পর্ক ছিল। আমায় বলতেন জেঠু দেখ, আধুনিক গান কোন একটি সর্বভারতীয় পরীক্ষার সিলেবাসের মধ্যে যুক্ত হয়েছে। আমায় দেখিয়েছেন কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত নজরুলের গানে সুর করেছেন, কিন্তু তা তো লেখেননি। জেঠু আমায় বলেছেন দেখ কমলদার এই গানটা নজরুল গীতি বলে চলছে। কেউ প্রতিবাদ, কেউ জানেই তো না, কেউ জানে না। আর বিমানবাবু দুটো জিনিসকে খুব অপছন্দ করতেন, জেঠু অপছন্দ করতেন। জেঠু বলতেন যে দেখবি নজরুল গীতির শিল্পীরা গাইতে বসেই অহেতুক একটা গলা কাঁপায়, একটা আকার করে। বলে এটা কি প্রয়োজন আছে করবার জন্যে? বলে নজরুল গীতি শিল্পীরা মনে করে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী, বলে খেয়াল গান করো কি যাও, বসে গলা কাঁপাও, আকার করো। বিমান বলতেন হয়তো একটা আকার করে দিল, গানের মাঝখানে হয়তো তান সরগম যোগ করলো। জেঠু এটাকে ব্যঙ্গ করে বলতেন এটা নজরুল সঙ্গীত আর থাকছে না, এটা ভীমরুল সঙ্গীত থাকছে। আরেকটা জেঠু বলতেন যে দেখ তবলাবাদকরা নজরুল গীতিতে বাজাতে বসেই একটা প্রচণ্ড পরিমাণে বাজাতে শুরু করে। একবার জেঠু বলেছিলেন যে আমি কোনো একটা জায়গায় গাইছি, আমার যাবার সময় হলো দাও বিদায়, বলে গানটা মানে কেউ বুঝলো না, প্রচণ্ড বাজ। আমি তখন বললাম যে গানটা কি চাইছে সেটাকে বোঝে। এই দুটো জিনিস জেঠু প্রচণ্ড মেনটেন করতেন। আমি সত্যি বলছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার গুরুজি আমাকে পাঠিয়েছিলেন জেঠুর কাছে, সোনালি জানে। প্রথম দিনটা আমি সোনালির সঙ্গেই গেছিলাম। কি অসাধারণ একটা পরিবেশের মধ্যে গেছিলাম, এবং সেই থেকে জেঠুকে একদম কাশীমিত্র ঘাটে দাহ করে আমি বাড়ি ফিরেছিলাম। তাই এত এত অভিজ্ঞতা, বাংলা গান নিয়ে অভিজ্ঞতা চিন্তা করা যায় না। সেই সময়কার বিশ্বযুদ্ধের সময়, মন্বন্তরের সময়, দুর্ভিক্ষর সময়, কলকাতা দাঙ্গার সময় কলকাতার যে হাল হয়েছিল, এই নিয়ে আমি পরে একদিন বলবো। আমার খুব ইচ্ছা আছে বিমান মুখোপাধ্যায়কে নিয়ে একটা অনুষ্ঠান করবার। সেই সময় যে গান রচনা হয়েছিল, মোহিনী চৌধুরী গান রচনা করেছিলেন, সেই সময়কার কাহিনী। কাজী নজরুল ইসলামকে ব্রিটিশ পিরিয়ডে রেডিওতে ব্যান করে দেওয়া হয়েছিল, রেডিওতে ঢুকতে দেওয়া হতো না, যেহেতু নজরুল স্বদেশিকতার গান রচনা করতেন। নজরুলের কিছু ভালোবাসার মানুষ ছিলেন যারা নজরুলকে আকাশবাণীতে ডেকে এনেছিলেন। তখন কলকাতার এখনকার আকাশবাণী সেখানে ছিল না, সেটা গাস্টিন প্রেসে ছিল। নজরুলের সঙ্গে চুক্তি হয়েছিল আপনি ধর্মীয় সঙ্গীত রচনা করবেন, কিন্তু সেখানে যাওয়ার পর কোনো একজন মানুষ, কোনো একজন শিল্পী নজরুলকে যাচ্ছে তাই রকম অপমান করেছিলেন। নজরুল রাগ করে আকাশবাণী থেকে বেরিয়ে এসেছিলেন। সেদিনকে নজরুলের বিবাহ বার্ষিকী ছিলেন। পরবর্তীকালে সেই শিল্পী কিন্তু নজরুল গীতি গিয়েই নাম করেছিলেন এবং মারাও যান। তার নামটা আমি বলছি না। তাই অনেক অনেক নজরুল সম্পর্কে জেঠুর কাছ থেকে আমি শুনেছি। আমার এটাই দুঃখ যে কাজী নজরুল ইসলামকে আমরা সেভাবে চর্চা করে উঠতে পারলাম না, আমরা বুঝলামও না। তাই নতুন প্রজন্মের কাছে আমাদের আবেদন যে নজরুলকে আপনারা জানুন, ভালো করে বুঝুন, আত্মীকরণ করুন, অনুরণন করুন। নজরুলের গানে যা খুশি তাই করে ফেললাম, স্বাধীনতা ভালো কিন্তু স্বেচ্ছাচারিতা ভালো না। তাই নজরুলের গানে যা খুশি তাই করে ফেলছি, যে যা মনে হলো তাল চেঞ্জ, সুর চেঞ্জ করে ফেললাম, সেটা আমার মনে হয় শিল্পের প্রতি জাস্টিস আমরা করছি না। কাজী নজরুল ইসলামকে অপমান করা সেটা আমি কখনোই বলবো না। এত বৃহৎ বৃক্ষ তারা, তাদেরকে অপমান করবার মতো ক্ষমতা, ধৃষ্টতা নেই। আমি শুধু বলবো আমরা মূর্খ, আমরা অজ্ঞ বলে এই কাজগুলো করি। এখন আমরা রবীন্দ্রনাথের ওপর, কবিগুরুর ওপর আমরা হাত দিতে শুরু করেছি। কবিগুরুর গানেরও তাল চেঞ্জ হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। আমি আগে প্রথমেই একটা কথা বলেছিলাম, অনাসলব্ধ ধন সহজে সহ্য হয় না। যাই হোক, অনেক জ্ঞান দিলাম। আপনাদের কি ভালো লাগলো না মন্দ লাগলো আমি জানি না, আপনারা কমেন্টসে জানাবেন। আমার যদি কোনো কথায় যদি আপনাদের যদি দুঃখ লেগে থাকে তাহলে আমার কিছু করণীয় নেই। আমার যেটা মনে হয়েছে বাস্তব কথা, তাই আমি বললাম। আজকে আমরা শেষ নিবেদনে যাচ্ছি, অনেক রাত্রি হলো, 9:15 বাজে। আমার কথা যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানাবেন। আগামীকালে শিল্পী রাত্রি 8টা থেকে আসবেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তরুণ মণ্ডল, সবাই সঙ্গে থাকবেন। চলো শেষ। আচ্ছা, ছন্দিতা আছে আমাদের সাথে, লিখেছে আছি।
একটা গানের অনুরোধ করেছে, পরে কখনো শোনাবো। আজকে একদম শেষ নিবেদনে এসেছি। সঙ্গে ছিলে, ভালো লাগলো। যারা সাথে আরও ছিলেন আমার সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শেখরদা আছেন, লিখেছেন মনোমুগ্ধকর, ধন্যবাদ শেখরদা। সন্দীদা লিখেছেন এমন তবলা সঙ্গতে গান গেয়েও আনন্দ, একদম অনেক ঠিক ধন্যবাদ। ঠিক বলেছে। নীল মজুমদার লিখছেন সুন্দর অনুষ্ঠান। রীতা চ্যাটার্জি শুভ সন্ধ্যা, অনেক অনেক প্রত্যেককে ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হবে কি জানেন? বাড়ি দাও। একটি গাজন দিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। যাবার বেলায় ফেলে যেও একটি খোপার ফুল, হায় একটি খোপার ফুল। যাবার বেলায় ফেলে যেও একটি খোপার ফুল।
চ্যাটার্জি লিখেছেন বা অপূর্ব। সোনালী ভট্টাচার্য লিখছেন একদম সঠিক কথা বলেছেন দাদা, নজরুল গীতির মর্ম অনেকেই বোঝে না, এইসব গানের তুলনাই হয় না, মন ছুঁয়ে গেল একেবারে, এই গানটা এত ভালো হয়েছে, ধন্যবাদ। রীতাদি লিখছেন অসাধারণ। রীতা মজুমদার লিখছেন খুব সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন আমাদের, শুভরাত্রি। সন্দিতা মল্লিক, নামটা ঠিক বললাম তো? যাবার বেলায় ফেলে যেও। অনেক 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 ধন্যবাদ প্রত্যেককে। একদিন আমি কথা দিচ্ছি বিমানবাবুকে নিয়ে একটি অনুষ্ঠান অবশ্যই করব। অনেক কিছু বলার আছে বাংলা গান নিয়ে, নজরুল গীতি নিয়ে, জেঠুর জীবনযাত্রা নিয়ে অনেক কিছু বলার আছে। যাই হোক, কালকে শিল্পী তরুণ মণ্ডল রাত্রি 8টা থেকে থাকবেন। তুমি কিছু বলো না, বলে নিয়ে শেষ করবো। হ্যাঁ, কালকেও আপনারা আজকের মতনই সাথে থাকবেন। তরুণদাও খুব গুণী একজন সঙ্গীত শিল্পী। অবশ্যই। এতক্ষণ যারা সাথে ছিলেন বা পরবর্তীতে আমাদের অনুষ্ঠান দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালাম এবং পরিশেষে আবারও কাজী নজরুল ইসলামকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।